খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে রাখা দই। হ্যাঁ, টক দইটাকে কিন্তু আমি কিছুক্ষণ আগে ফাটিয়ে রেখেছিলাম। আর আগে যখন আমি দই দিয়ে কিছু রেসিপি বানাতাম না, আমার সেটা ভালো হতো না, কারণ কি আমি দইটা ভালো করে ফাটিয়ে নিতাম না। কিন্তু এখন আর সেটা করি না। এখন আমি এই বাড়িতে মায়ের কাছ থেকে দেখেছি দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেয়। দইটা দিয়ে আমি এখানে একটু হালকা করে জল দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কষে যাওয়ার পরে আমি বেশি পরিমাণ জল দিলাম, মানে যতটুকু জল আমার রান্নার জন্য ব্যবহার হবে আমি ততটুকু দিয়ে যখন জলটা ফুটলো তখন আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। দেখো এখানে আমার কিন্তু প্রায় এখন আর বেশিক্ষণ সময় লাগবে না রেডি হতে, কারণ যেহেতু মশলাটাও কষানো হয়ে গেছে আর জলটাও আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তো তার জন্য আমার এখানে আর বেশি টাইমের প্রয়োজন নেই। তো আমার না লাস্টে মনে হচ্ছিলো যে জলটা একটু কম হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আলাদা করে আবার একটু জল অ্যাড করে নিয়েছিলাম। তো দেখো এখানে সমস্ত কিছু দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠলো আমি মাছগুলোকেও এক এক করে ছেড়ে দিলাম। এবার লাস্টে একটুখানি বেশিক্ষণ ফুটিয়ে নেব। আর আমি একটা স্টিলের থালা দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম, কারণ ঢেকে দিলে না ওটার ফুটবে যে তখন ভাপটা যদি না বেরোয় বেশ আমার মনে হয় যে তরকারিতে একটু ভালো টেস্ট আসে। তো তার জন্য ঢেকে দিয়েছিলাম। আর এখানে দেখো ঢাকনা সরিয়ে দেখছি প্রায় রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি অল্প একটু ঘি ব্যবহার করছি, কারণ এটা আমি আমার এই বাড়ি থেকে শিখেছি, এরা বেশিরভাগ রান্নাতেই ঘি দেয়। তো আমার তো দই কাতলা রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।